মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করতে গেছিলেন। মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আস্তে আস্তে গিয়ে অবস্থা থেকে হাজী সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর কেবলার পায়ের কাছে গড় করছে আর কানছে, বাবা আমায় বাঁচা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে তুমি? কাঁদছো কেন? কে? আমি মাইক অপারেটর। কি হয়েছে? আমি হিন্দু ছেলে হুজুর, আমি হিন্দু ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। আপনি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার আশীর্বাদ নেবার জন্য নতুন জেনারেটর দুটো আপনার মাহফিলে প্রথম চালু করেছি। হুজুর একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, একবার করে ধক 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 চলছে, ভুস করে বন্ধ হয়ে। ছেলেদের কথা যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়ে যে নতুন জেনারেটরটা খুলেছি, দেখছি কি হয়েছে, খুলে দিয়েছি কল কাবজা মেশিন পার্টস সব ঠিক আছে, ফিট করেছি, স্টার্টার হচ্ছে। এখন গ্রামের যুবকরা বলছে কাল সকাল হলে আমায় পিটবে, ঠ্যাঙ্গাবে। কেন ঠেকাবে? না এত টাকা খরচ করে জালসা দিয়েছি, লাইট মাইক প্যান্ডেল সব আমাদের নষ্ট করে দিলি, জলসাটা পণ্ড করে দিয়েছিস। আমি গরিব মানুষ, মরে যাব বাবা। আমি কোম্পানির গ্যারান্টিওয়ালা জেনারেটর নিয়ে এসেছি, ওদের কথা শুনে খুলেছি। কাল সকালে যে জেনারেটর কোম্পানিতে ফেরত দিই, আমার জেনারেটর ফেরত দিয়ে নতুন জেনারেটর দেবে আমাকে? খুলে ফেলেছি আমি, কোনো অসুবিধা হলে কোম্পানিতে ফেরত দিলে ফেলে পাল্টে যাবে, কিন্তু খুলে ফেলেছি। আমি তো গরিব মানুষ, আমি মরে যাব বাবা। আর যুবকরা বলছে কাল সকালে তোকে পিটবো, বাবা আমায় বাঁচাও বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছে, বাবা কোথায় জেনারেটর বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি একটু দেখবো। আচ্ছা মেজ হুজুর কেবলা বলছেন জেনারেটর দেখবে, মেজ হুজুর কেবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না, দেখবে মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? আমায় নিয়ে চলো, তোমার কি হয়েছে মেশিনে আমি দেখব। অল্প বয়স যাদের বুঝতে পারছেন না, সময় যখন শেষ হয়ে আসবে তখন বুঝবেন, মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কোথায় যাও, কার কাছে যাও, কোথায় গেলে নাজাত পাবো, কার কাছে গেলে নাজাত মিলে? আল্লাহ নবী ফরমাচ্ছে, মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নিয়ামতে যে ব্যক্তি আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমি নবী গিয়ে আমার মাজারে এসে সালাম দিয়ে গেল,
আমার মাজারের কাছে দাঁড়িয়ে থাকলো, আমার মাজারটা জিয়ারত করলো। সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার সঙ্গে সশরীরে আমার সাথে দিদার করে গেল। জোরে বলবেন না, আমার সঙ্গে জিন্দা জীবিত মুলাকাত করে গেল। জোরে বলুন, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নিয়ামতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। বলবেন না, আল্লাহর নবীর কথার উপর কেউ সন্দেহ করে ঈমান থাকবে তো? এতটুকু যদি কিন্তু বোধ করে, এতটুকু আলোচনা সমালোচনা করে, ঈমান থাকবে? কি হবে? কাফের হয়ে যাবে। কঠিন কথা। এই মাথায় টুপি থাকবে, দাড়িও থাকবে, নামাজও থাকবে, জুব্বাও থাকবে, কিন্তু ঈমান থাকবে না। বুঝলে, নবীকে মানবে, মানার মতন মানতে। একজন সাহাবা আল্লাহর নবীর সামনে কথা বলতে বলতে কথার আওয়াজটা একটু বেশি হয়ে গেছে, জোর হয়ে গেছে। নবীর কথার থেকে সাহাবার কথার আওয়াজটা একটু জোরে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কুরআন পাক আয়াত নাযিল হয়েছে। কুরআন পাকের আয়াত নাযিল হয়ে গেছে। আমার হাবিব বলে দিয়ে, আপনার কথার উপরে যার কথার আওয়াজটা বেশি হলো তাকে শুনিয়ে দেন তার জীবনের সারা জীবনের যত নেক আমল আছে আমি আল্লাহ বরবাদ করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। সাহাবা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে, দরজা বন্ধ করে বাড়ি ভিতরে যে কাঁদছে। আল্লাহ নবী সাহাবাদের বলতেন, বাবু সাহাবাকে দেখছি না কেন? বলতেন কোথায় আছে, যাও ডেকে নিয়ে এসো। ডাকতে গেছে, ঘরের ভিতরে বসে বসে কাঁদছে। আমি যাব না। কেন যাবে না? আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল, আমি যাব না। আল্লাহ নবীর দরবারে যাবার মতন আমার আন নেই, আমার সব শেষ। সাহাবায়ে আল্লাহ রাসূলকে শোনায়, আল্লাহ রাসূল বলে, আমার সাহাবা আমাকে এত ভয় করে, আমাকে এত ভয় করে, যাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলাম। সে জাহান্নামে ঢুকবে না, সে আল্লাহর বেহেশতি। জোরে বলবেন না, জোরে বলবেন না। যাও ডেকে নিয়ে এসো। ঘরে যে যে শুনিয়েছে আল্লাহ রাসূল আপনাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন আপনি বেহেশতি, আপনাকে ডাকছে। ও ঘর থেকে বেরিয়ে এসেছে হাসতে হাসতে। জোরে বলবেন না। আল্লাহ রাসূলের দরবারে এসেছে, অন্য সাহাবারা ও তুই কত বড় ভাগ্যবান রে, তুই কত বড় ভাগ্যবান। আল্লাহ রাসূল বলেছে তুই বেহেশতি, তুই জান্নাতি। জোরে বলুন না সুবহান। আপনি জানেন নবী যেটা বলবে সেটা আল্লাহ পাক শরীয়ত করে দেন। জোরে বলবেন না। নবীর কথাটা হলো আল্লাহ শরীয়ত। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা,
মদিনার মসজিদে নববী শরীফের আল্লাহ নবী ওয়াজ করতেন। সমস্ত সাহাবায়ে কেরাম বলেরা আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পানিতে ঝরঝর করে কাঁদছে। ওয়াজ করতে করতে আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল, এমনি করে জিজ্ঞাসা, বাবা কাঁদছেন কেন? বারান্দায় একা বসে বসে কাঁদছেন কেন বাবা? কি হয়েছে বাবা? এদিকে উঠে এসো, আমার কাছে সব সাহাবাজন উঠেছে। মদিনার মসজিদ নববীর ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন, মাথা হেঁট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা কি হয়েছে বাবা? কে কি বলেছে বাবা? কাঁদছেন কেন? সাহাবা কথা বলেন নাই, মাথা হাত করে কেঁদেই যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা বাড়ি থেকে কোনো অশান্তি হয়েছে? ছেলে মেয়ের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছো, ঘর থেকে বেরিয়ে এসেছো, মদিনার মসজিদে নববীর বারান্দায় বসে ছেলে মেয়েদের চিন্তায় বিবির চিন্তায় কাঁদছো। লজ্জার কারণে তুমি বাড়িতে যেতে পারছো না, তাই মদিনার মধ্যে নববী বারান্দায় বসে ছেলে মেয়ে চিন্তায় বিবি চিন্তায় বসে বসে কাঁদছো। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে চিন্তায় কাঁদি নাই, বিবি মায়ায় কাঁদছি না। আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা, মনটা আমার চায় সব সময় আপনার নূরের চাঁদ মুখের পানে চেয়ে থাকি। আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার মনে কোনো দুঃখ কষ্ট কোনো অভাব আমার থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে বসে থাকলে হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, যাও তুমি বাড়ি যাও, বাড়ি যাও। এখানে কি সবসময় বসে থাকো? তুমি গরিব মানুষ, তোমার সংসার নেই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওঠো বাড়ি যাও। সাহাবা যে কেন কাঁদে, সে কার পাগল, সে কার মহব্বতে কাঁদছে, এটা আমার নবী জানতেন না? জানতেন না? সব সাহাবা এক, সব মানুষ এক, নবী জানতেন না? সাহাবাদের মধ্যে খাস মহব্বতি আছে না নাই, যে নবী ছাড়া কিছু বোঝে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন। আল্লাহর নবী গো, আপনি যখন বাড়ি যাওয়ার হুকুম করেন, আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে আস্তে আস্তে বাড়ি যায়। বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের ভিতরে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার চাঁদ মুখটা দেখবার জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, আমাকে আর কাজ কাম ভালো লাগে না,
সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে আর ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ, মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় সংসার থেকে বেরিয়ে আসি, কাজ কাম বন্ধ করে দিই, ছেলে মেয়ের কাছে বলে আসি না, বিবির কাছেও বলে আসি না, কোথায় যায়, কার কাছে যায়, কোথায় যাচ্ছি কারোকে বলে আসি না, সবাই বাড়িয়ে থাকে। আমি আমার নিজের সংসার থেকে আমি একা বেরিয়ে যাই, বেরিয়ে এসে টুক 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 করে হাঁটি, মদিনা শরীফের রাতে রওনা হয়ে আসি। মরুভূমিতে যখন আসি, মরুভূমিতে এসে ছুটে ছুটে এসে মদিনা মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে এক নজর আপনার চাঁদ মুখটা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাঁদ সাথে সাথে আমার অন্তরে জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ বাপ আপনাকে আরশে আসিমের ছায়াতে তুলে নেবেন। আমরা নগণ্য সাহাবা কিয়ামতে ভিড়ের ভিতরে কোথায় পড়ে থাকবো, সবাই হায় 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 করে কাঁদবে। আমি আপনার নগণ্য গরিব সাহাবা, আপনাকে না দেখতে পেয়ে থাকতে পারি না দুনিয়ায়, কিয়ামতের ময়দানে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদ নববী বারান্দায় দাঁড়িয়ে সেই দিনের কথা মনে করে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ কি বলেছিলেন, ও আমার সাহাবা, কেঁদো না বাবা, কেঁদো না, সবর করো। আমার সামনে রকম করে কেঁদুনি বাবা, আমার সামনে কেঁদুনি বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, যে ব্যক্তি আমার মোহাব্বতি সাহাবা, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আমাকে মোহাব্বত করে, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতে বেহেশতে, আমি রাসূলুল্লাহ বেহেশতে যেখানে থাকবো, আপনিও আমার পাশে আমার ওই মোহাব্বতের সাহাবা, ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। নবী কে আল্লাহ কুরআন পাক হাবিব আপনি বলে দিলেন, আমার বান্দা বান্দি আল্লাহ, আমি আল্লাহকে যারা পেতে চাই, আমাকে যারা পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসবো। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন, একজন সাহাবী সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলে, কি খবর বাবা?
এমন সময় আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? সাহাবাজু বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবী, বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও সাহাবা, হায়াতে দুনিয়া এখন সেই কঠিন কিয়ামতের দিনের কথা আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য দুনিয়ায় কতটুকু কি কি আমল করেছো বাবা? কি কি আমল করেছো? সাহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য অন্য গরীব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত, ফরজ দান খায়রাত গুলো এই গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। আল্লাহ কি বললেন? ও আমার সাহাবা শুনে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি বাবা, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার তাকওয়া জায়গা যেখানে হবে, আপনারও তাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, মক্কার কুফারে কুরাইশদের অত্যাচারে আল্লাহ নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে আসে। মদিনা শরীফে যখন আমার নবী পাক আসলেন, নবীকে পেয়ে মদিনা ছেলেরা, যুবকরা, তরুণ, নওজওয়ানেরা খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? নবী বসেছিলেন উটের পিঠে, ছেলেরা, বাচ্চারা, যুবকরা কেউ গাছে চড়ে, কেউ ছাদের উপর থেকে, পাহাড়ের উপর থেকে, মরুভূমির দিকে সব চেয়েছে, দেখছে ওই নবী আসছে, উটের পিঠে নবী আসছে। নবী যখন মদিনাতে পৌঁছে গেছে, মদিনার ছেলেরা, যুবকরা, বাচ্চারা, কোচিরা কি করেছিল? সব এসে উটের চতুর্পাশে আনন্দ উল্লাস করছে, আর নিচের থেকে সব আমার নবী চাঁদ বুকের দিকে সব চেয়ে চেয়ে দেখছে আর হাসছে। জোরে বলবেন না? হাসছে। আল্লাহ নবী কি করেছিলেন জানেন? হ্যাঁ, উটের পিঠের উপর থেকে নবী নিচেই নেমে পড়েছিলেন। উটের পিঠ থেকে নিচেই নেমে পড়েছিলেন। যখন নিচেই নেমে পড়লেন,
নবী চিন্তা করলেন আমি উপরে রয়েছি, বাচ্চাগুলো সব নিচের থেকে এত উপরে রয়েছি, ওরা ঘাড় দেখিয়ে সব আমার দিকে দেখছে, আমার এই বাচ্চাগুলো উম্মতগুলো কষ্ট। নবী যখন নিচেই নেমে পড়লেন, সবাই নবীকে কি করেছিলেন? জড়িয়ে ধরেছিলেন, ধরে বলবেন না, সব নবীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর আনন্দে হাসছে। নবী কি বলেছিলেন? ও মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, তোমরা আজকে আমাকে পেয়ে এত খুশি হয়েছো, এত আনন্দিত হয়েছো, আমার চতুর্পাশে ঘিরে দাঁড়িয়ে আনন্দ করছো, সারা জীবন কি তোমরা আমাকে এইরকম ঘিরে রাখবে? সারা জীবন রাখবে? এই কথাটা কেন বলেছিলেন? আল্লাহ নবী শত্রু ছিল না, ছিল নি? এটা হানা কথা বলে। মদিনার যুবকরা কি বলেছিলেন? আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি চিন্তা করবেন না, শুধু আপনাকে ঘিরে থাকবো না, শুধু আপনাকে পাড়া দিয়ে রাখবো না, আপনার জন্য দরকার হলে আমাদের বুকের তাজা রক্তগুলো সব বিলিয়ে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? মক্কার কাফেররা যখন নবীকে খুঁজছিল মারার জন্য, ঘরে তো পেল না, পাহাড়ে পর্বতের গুহায় গুহায় বাড়ি বাড়িতে তদন্ত করছে কাফেররা, নবীকে পেল না। ওরা চিন্তা করতে গেল কোথায় এই মানুষটা, কোথায় গেল? খবর নিতে লাগলো কোথায় গেল। যখন খবর পেয়ে গেল যে নবী মদিনায় চলে গেছে, মক্কার মোড়ল সর্দার নেতা লিডার রাগ মদিনায় খবর পাঠিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কার মানুষ, আমরা তাকে শাসন করি। নাউযুবিল্লাহ, তোরা মদিনায় আশ্রয় দিলি কেন? বাঁচতে যদি চান মদিনা থেকে বের করে দে, তা নাহলে আমরা মদিনায় দলবল নিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবো। জোরে বলুন নাউযুবিল্লাহ, উচিত শিক্ষা দিয়ে আসবো। আর কি বলতো মদিনার মানুষকে? বলতো মক্কার মোড়লরা ওরা চাষা, ওদের বুদ্ধি শুদ্ধি নাই, ওরা হলো চাষা। মক্কা থেকে মোড়ল সর্দার নেতা লিডার গুন্ডা মস্তান যখন দল বেঁধে মক্কা থেকে কাবা ঘর ধরে কসম করে বেরিয়েছিল মদিনার দিকে, কসম করে কাবা ঘর। শুধু তাই নয়, বিবিদের কোনো সাথে নিয়ে গেছে কাফেররা, ওদের বিবিদের কোনো সাথে করে নিয়ে গেছে। মদিনায় যে বিবির কথা মনে না পড়ে, মনটা দুর্বল না হয়, বিবিদের সাথে। যখন খবর হয়ে গেল মদিনায় ওরা আসছে, আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের নাম, হযরত মুহাম্মাদের নাম, হযরত মুহাম্মাদের সাহাবাতে করে দুনিয়া থেকে মেরে শেষ না করতে পারবো, আমরা মদিনা থেকে মক্কায় ফিরে আসবো না। কসম করে, জোরে বলুন নাউযুবিল্লাহ। মদিনার ছেলেরা যুবকরা যখন এই খবরটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ঘোষণা করল, মদিনার ছেলেরা যুবকরা রেডি হয়ে যাও। ওরা আমাদের নবীকে কতবার মেরেছে মক্কায়, আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় যে তাদের কাছে কোনো প্রতিশোধ নিতে পারিনি। আজকে সেই নবীকে এত কষ্ট দিয়েছে, নবী কাঁদতে কাঁদতে নিজের জন্মভূমি ছেড়ে মক্কা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের নবী মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় দিয়েছে। ওরা এখন দল বেঁধে আসছে, আমাদের নবীকে আমাদের সামনে মারবে। এটা আমরা মেনে নিতে পারবো?
মেনে নিতে পারবো? নবীকে আমরা আবার কাফেরদের হাতে তুলে দিতে পারবো? পারবো না। যখন রেডি হও, এক কিন্তু রক্ত থাকতে ছাড়বো। ওদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। মক্কা থেকে যখন মোড়ল সর্দার নেতা লিডার গুন্ডা বদমাশ দল বেঁধে যখন মদিনায় এসেছিল, মদিনার ছেলেরা কি করেছিল জানে? চতুর্ধার দিয়ে বর্ডার করে ঘিরে ফেলে। কি করেছিল? ঘিরে ফেলেছিল, পালিয়ে না যায়। মার মার যতগুলি এসেছিল সব কটা কি জানে মেরে ফেলেছিল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এদের মধ্যে হেড ছিল আবু জেহেল। আবু জেহেলকে মারল, ওর গলাটা কেটে মাথা কেটে আল্লাহ নবীর কদমের কাছে। এই আবু জেহেল আমার নবীর গায়ে হাত তুলেছিল। আমার সাহাবাদের ঘরে বেশি মারত। বিদেশ থেকে যেসব সাহাবারা আসতো তাদের বেশি কষ্ট দিত। অন্যান্য রাজ্য থেকে, অন্যান্য দেশ থেকে যারা আসতো তাদের বেশি কষ্ট। ওকে মেরে গলাটা কেটে মাথাটাকে আল্লাহ নবী পায়ের সামনে এসে নবী পাক খুশি হয়ে গেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আজ থেকে ইসলামের বড় শত্রুকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। জোরে বলুন না সুবহান। নবী খুশি হয়ে কি করেছিলেন? দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ আপনার হুকুমে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। মদিনার ছেলেরা, যুবকরা, তরুণ, নওজওয়ান, মুরব্বীরা আমাকে এত ভালোবেসেছে, এত সম্মান করেছে, আমার এত খেদমত করেছে। আমি নবী মদিনার মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ আমি নবী খুশি হয়েছি, আপনিও খুশি হয়ে যান। আল্লাহ আপনি মক্কা শরীফকে কবুল করেছেন, আপনি মদিনা শরীফকেও কবুল করে নেন। আল্লাহ মদিনার মাটিতে আপনি রহমত বরকত নাজিল করে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, নবী মদিনা শরীফে এসে নামাজ পড়েন কোথায়? মসজিদে কুবা। মসজিদে কুবা মদিনা শরীফ থেকে 3 মাইল দূর। নবী পায়ে হেঁটে হেঁটে মসজিদে কুবা থেকে নামাজ পড়ে আসে। নবী আমার মক্কা শরীফের মানুষ, কাবার পাশেই তো নবীর ঘর। আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা যে ঘরে থাকতেন, যে ঘরে আল্লাহর নবী তাআল্লাত হয়েছিলেন, মৌলুদুন নবী যেটাকে বলা হয়, যে ঘরটা আজও মক্কা শরীফে আছে না? না, সৌদির বাদশা ওটাকে কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই জায়গা মানুষের ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে ওই জায়গায় গিয়ে দোরা কাজ করে নামাজ পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। আল্লাহ নবী যে ঘরটা, হুজুর আম্মা যে ঘরে থাকতে, যে ঘরে আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই জায়গায় গিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার নবী সেই ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা, ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা। আর মদিনা হচ্ছে কি 3 মাইল হাঁটতে হচ্ছে। মরুভূমির দেশ, পাহাড় পর্বতের দেশ, গরম না ঠান্ডা জানে না। আরে বাবারে কঠিন গরম, কঠিন গরম। নবীর কষ্ট হয়। নবী সাহাবাদের বললেন, বাবা আমি মদিনায় থাকবো কি করে? আমার কষ্ট হচ্ছে বাবা, এই মদিনায় থাকবো কি করে? সাহাবারা বলল যে আপনার কি প্রয়োজন বলেন।
আমরা করে দিচ্ছি। তাই বলে আপনাকে মদিনা থেকে আর যেতে দেবো না। এটা আমাদের অনেক দিনের সাধনা, অনেক দিনের আশা। আপনার কি প্রয়োজন আমাকে বলুন, আমাদের আমরা করে দেবো। আল্লাহ নবী বলে বাবা আমাকে মসজিদ করে দাও, আমাকে মসজিদ করে দাও। আর মসজিদ করতে গেলে জমির দরকার, খোঁজো, জায়গা কেনার ব্যবস্থা করো। সাহাবারা খুঁজে 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 জায়গা, কেউ জায়গা বিক্রি করছে না, বিক্রি হবে না বুঝলে। নবী মদিনা শরীফে আসাতে মদিনার জমির দাম বেড়ে গেল। কেউ জমি বেচছে না, যে যাই করুক। নবী মদিনায় আসার জন্য সারা পৃথিবীর মুসলমান মদিনায় নবীর জন্য আসবে না আসবে না, কথা বলে না। যে যাই করুক, কারবার করুক, ব্যবসা করুক, কারখানা করুক, দোকান করুক, ফ্যাক্টরি করুক, কেউ একটা চাদর বিছিয়ে চাটাই বিছিয়ে কিছু মাল নিয়ে বসে, তার বিক্রিটা কম হবে না বেশি হবে? জায়গা বিক্রি হবে না। সাহাবারা খুঁজে খুঁজে hayran পেরেশান হয়ে আল্লাহ নবীকে বলল, জায়গা তো কেউ বিক্রি করছে না হুজুর। তাই তো রে বাবু, জায়গা না হলে মসজিদ করব কি করে? তাহলে কি হবে? নবী কি করলে? নিজে বেরিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন। দেখো তো এইখানটা মসজিদ করলে কেমন হয়? বলে হুজুর আপনি যেটা ভালো বোঝেন, দেখো তো এই জায়গাটা কার, দেখো তো বাবা জায়গাটা কার। গোপনে প্রকাশ্যে নয়, চুপি চুপি খুঁজলাম এই জায়গার মালিককে। খুঁজিয়ে খুঁজিয়ে সাহাবারা আসলেন, হুজুর জায়গাটা দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? দুটো এতিমের জায়গা। ঠিক আছে বাবা, হোক হোক, ওই এতিম ছেলে দুটোকে আমার কাছে নিয়ে এসো। গোপনে প্রকাশ্য নয়, চুপি চুপি নিয়ে এসো। এতিম যুবক দুটোকে আল্লাহ নবীর কাছে আনা হলো। আল্লাহ নবীকে, বাবা আপনারা দুজনে কি জায়গার মালিক? তা আপনারা তো এতিম মানুষ, এতিম মানুষ, জায়গাটা আমার কাছে বিক্রি করে, আমি এইখানটা আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবক দুটো খুশি হয়ে, ওগো আল্লাহ নবী গো, আজ আপনি মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে। এই জায়গা আপনাকে দাম দেওয়া লাগবে না, এটা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। জোরে হবে না? এমনি দিয়ে। নবী বললেন, বাবা তোমরা এতিম মানুষ, তোমাদের সাহায্য করার দরকার, এমনি দেবে কেন? পয়সা লাও, মূল্য লাও, যা মূল্য লাও। এতিম যুবক না, পয়সা দিলে কিন্তু আমি জায়গা দেবো না, এই জায়গা আমরা দেবো না, আপনি অন্য জায়গা দেখেন। আপনি আল্লাহর রাসূল, আজ মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এখানে মসজিদ বানাবেন, আপনাকে আমরা এই জায়গা এমনি দিয়ে দিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী খুশি হয়ে, খুশি হয়ে কি বললেন, বাবা আপনাদের কথাটাকে, প্রস্তাবটাকে আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। এদিকে এসো আমার কাছে। এতিম যুবক আল্লাহর নবীর কাছে, বাবা আপনাদের প্রস্তাবটা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। তা আমি একটা কথা বলেছি, আমি আল্লাহর রাসূল, আমার কথার সম্মানটা রাখো। তোমাদের কথা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করলাম।
কিন্তু আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা যুবকদেরকে কাছে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন, নিজের কাছ থেকে জমির জন্য কিছু মূল্য ওই এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন। আমার সম্মানটা তোমাদের রাখা, তোমাদের সম্মানটা রেখে আমার সম্মানটা রাখো, নিজের কাছ থেকে হিকমতের সঙ্গে এতিম যুবকদেরও ওই মূল্যটা গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? ওই জায়গায় হলো মদিনার মসজিদে নববী শরীফ। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা বলতে পারবেন, সর্বপ্রথম যে আল্লাহ যে ঘরটা বানালেন মসজিদ, সেই মসজিদটার নাম কি? আল্লাহ পাক যে ঘরটা বানিয়েছিলেন মসজিদ, সেই মসজিদটা কোথায় আছে? একটা একটা ঝপঝপ করে আন্দাজে কথা বলেন। আপনি এটা কেন বলবেন? জানা থেকে বলুন, চুপ করে থাকুন। সর্বপ্রথম যে আল্লাহ যে মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। আলেম মাওলানা আছে, হাফেজ সাহেব আছে, ঠিক বলিছি না ভুল বলিছি? কি নাম? বাইতুল মামুর। কোথা আছে? সাত তবক আসমানের উপর। এটা সর্বপ্রথম আল্লাহ বানালেন, যে ঘরটাকে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? দৈনিক ৭০,০০০ ফেরেশতা ওই ঘরটাকে তওয়াফ করে, সকাল থেকে সন্ধ্যা। ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা থেকে সারা রাত পার করে সকাল পর্যন্ত আরো ৭০,০০০। ১,৪০,০০০ ফেরেশতা প্রত্যেক দিন তওয়াফ। যে ফেরেশতা একবার তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দুবার তওয়াফ করার সুযোগ ওই ফেরেশতাটা আর পাবে না। বোঝেন আল্লাহর কি অসংখ্য ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মামুর রয়েছে ৭ তবক আসমানের উপরে। ওই বাইতুল মামুরের টানাটা দুনিয়াতে আল্লাহ করলেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ। জোরে বলবেন না? কোন কারণে আল্লাহ আসমানের ওই কাবাকে বাইতুল মামুর কি আল্লাহ নিজেই নাবা, ঠিক দুনিয়ায় যে কাবা ঘর, এই কাবা ঘরের উপরেই এসে বসবে। জোরে বলবেন না? আমরা মানুষ বড় ভাগ্যবান, এই কাবা ঘরকে আমরা বারবার তওয়াফ করবার সুযোগ পাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ফেরেশতারা একদিন আল্লাহ পাককে বলল, আল্লাহ আমরা রাজধানীতে একটু যেতে চাই। আমরা আসমানে সবসময় রয়েছি, আল্লাহ আমরা একটু রাজধানীতে যাব, আপনি অনুমোদন দেন, পারমিশন দেন। রাজধানী কোনটা? ৭ তবক আসমান, ৭ তবক জমিনের মাঝখানে দুনিয়া। কেন যাবে না? আল্লাহ আপনার পিয়ারা হাবিব, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটু ওনার রওজা পাকে একটু সালাম দিতে চাই। কি দিতে চাই? সালাম দিতে চাই। আল্লাহ পাক মঞ্জুর করে যাও। কত ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার রাসূল পাকের রওজা পাকে ফেরেশতা এসে সালাম জানায়। জোরে বলবেন না? আবার সন্ধ্যা থেকে সারা রাত পার করে ফজর পর্যন্ত আরো ৭০,০০০ ফেরেশতা আমার রাসূল পাকের রওজা পাকে সালাম দিতে থাকে। জোরে বলবেন না? যে ফেরেশতা একবার সালাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত দুবার সালাম দেওয়ার সুযোগ ফেরেশতার পাবে না। আমরা মানুষ উম্মতে মুহাম্মাদি বড় ভাগ্যবান, আল্লাহ রাসূলের রওজা পাকে বারবার সালাম দেওয়ার সুযোগ আমরা পাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না?
এখন মদিনার মসজিদ নববী শরীফ হলো, মদিনার মসজিদ নববী শরীফের ছাউনিটা কি দিয়ে? খাজুর গাছের পাতা, খাজুর গাছের পাতা আর বাটাম, খাজুর গাছ চিরে চিরে বাটাম, আর পিলার কলম খাজুর গাছের গুঁড়ি। সে খাজুর গাছ আমার দেশের খাজুর গাছ নয়, ওই দেশের খাজুর গাছ ধরতে পারবে আকার দিয়ে। মক্কা মদিনার খাজুর 12 মাস হয়। সারা পৃথিবীর মানুষ মক্কা মদিনার সেই খাজুর খায় না, খায় না, কথা বলে হয় কি রকম? 12 মাস হয়। আমাদের যেমন ডাব হয় 12 মাস, মক্কা মদিনার সেই খাজুরও হয় 12 মাস। জোরে বলবেন না? মদিনার মধ্যে নববী শরীফ হলো। আল্লাহ নবী বলে দেন, আমার মসজিদে যে 40 ওয়াক্ত নামাজ পড়বে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না? 40 ওয়াক্ত নামাজ পড়তে কদিন লাগে? 5 আসতে প্রত্যেক দিন ক ওয়াক্ত করে, তাহলে কদিন হলো? 8 দিন। এটা আল্লাহ নবীর ওয়াদা, আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে বেহেশতে নিয়ে যাব। এখন মদিনার মানুষ সব বড় লোক, সব ধনী। আল্লাহ নবী ঘোষণা দিয়ে, বাবারা যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন, দুনিয়া স্থায়ী না অস্থায়ী? দুনিয়া অস্থায়ী। তো অস্থায়ী দুনিয়া 60 বছর, 63 বছর, 70 বছর, 75 বছর, 80 বছরের হায়াতে আমরা ঘুরছি। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মজলিসে যত ভাইয়েরা বাবাজিরা বসে আছে, মুরব্বী থেকে কচি বাচ্চা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে যাবে। চিন্তা করে, দুনিয়া হলো অস্থায়ী আর আখিরাত স্থায়ী। আল্লাহ তার জন্য বেহেশতে সুন্দর সুন্দর ঘর বানিয়ে, সাহাবারা বলতে খুশি হয়ে গেছে। হুজুর কি করতে হবে বলেন? মদিনার মসজিদটাকে মোজাইক করো, দামি দামি পাথর, দামি দামি টাইলস, ইঞ্জিনিয়ার মিস্ত্রিদের ডিজাইন করো, আর দামি দামি রং দিয়ে প্রিন্টিং করো। সব সিদ্ধান্ত হয়ে গেল। প্রথম ভাঙা হবে কোন দিকটা? মদিনার মসজিদ নববীর প্রথম কোন দিকটা ভাঙা হবে? আগে মিম্বারটাকে ভাঙবে। মিম্বার। সব সিদ্ধান্ত হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় মদিনার মধ্যে নববীর ভেতরে ছিল একটা খাজুর গাছের গুঁড়ি, ওস্তুনে হান্নানা। ওস্তুনে হান্নানা। ওই ওস্তুনে হান্নানা থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল। সাহাবারা তো খোঁজাখুঁজি করছে, বাচ্চা ছেলে কাঁদছে কোথায়? আর বাচ্চা ছেলে কাঁদলে মানুষের অন্তরে মায়া লাগে না লাগে না? এত কাঁদতেছে, করুণ কান্নার আওয়াজ, সাহাবারা সহ্য করতে খোঁজাখুঁজি। বাচ্চা ছেলে তো দেখছে না, কান্নার আওয়াজটা হচ্ছে কোথা থেকে?
সাহাবারা খুঁজে খুঁজে গিয়ে দেখেন মদিনার মধ্যে নববী মিম্বারের পাশে উস্তুনে হান্নানা খেজুর গাছের গুঁড়ি আল্লাহ নবী জুমার খুতবা দিতেন ওই গুঁড়িটা হাত দিয়ে ধরতেন হুজুরের হাতটাকে গুঁড়ির উপরে রাখতেন আল্লাহ নবী ওয়াজ করতেন ওই গুঁড়িটার উপরে হাত রাখতেন ওই খেজুর গাছের শুকনো গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায় ওই খেজুর গাছের গুঁড়ি থেকে বাচ্চা ছেলে করুণ কান্না রোল উঠে যায় সাহাবা ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অলৌকিক একটা মুজিজা কি গো হুজুর মিম্বার শরীফের পাশে উস্তুনে হান্নানা খেজুর গাছের গুঁড়ি আপনি যে খুতবা পড়ে গুঁড়িটার উপর হাত রাখেন ওয়াজ করেন গুঁড়িটার উপরে হাত রাখেন গুঁড়িটাকে ধরে সেই গুঁড়িটা থেকে হুজুর চতুর্দিক দিয়ে ভিজে পানি গড়িয়ে যাচ্ছে আর ওই গুঁড়িটা থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে গেছে তাই না হুজুর আমরা নিজের চোখে দেখে আসছি নিজে কানে শুনে হাই রে বাবা আমি রাসূলুল্লাহ তো দেখবো আমাকে নিয়ে চলো আল্লাহ রাসূল আসলেন এসি হুজুর জিজ্ঞাসা কি হয়েছে রে বেটা কাঁদছিস কেন কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকনো খেজুর গাছের গুঁড়িটাকে জবান খুলে দিয়েছিলেন বাক শক্তি দান করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবেসেছি আপনাকে মোহাব্বত করে ফেলেছি আপনি খুতবা পড়েন আমার উপরে হাত রাখেন আমাকে ধরেন হুজুর ওয়াজ করেন আপনার নূরে হাতটা আমার উপরে রাখেন এখন শুনছি মদিনার মধ্যে নববী সংস্কার করা হবে মিম্বার থেকে আগে ভাগা হবে মিম্বার ভাগলে আমি খেজুর গাছে গুঁড়িতে এখানে কেউ রাখবে না আমাকে নিয়ে কোথায় ফেলে দেবে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মোহাব্বত করে ফেলেছি আমি কি করে থাকবো তাই আপনার মোহাব্বতে আমি কাঁদছি আল্লাহ ने কি বললেন ও শুনে হান্নানা কেঁদো না বেটা কেঁদো না আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি কাল কিয়ামতের পর আমি রাসূলুল্লাহ বেহেশতে যেখানে থাকবো বেহেশতে তুমিও বেহেশতের ভিতরে আমার পাশে থাকবে জোরে হবে না আর একটু জোরে বলা যাবে না এখন আপনারা বলতে পারবেন মদিনা নববী তো ভাঙা হলো সংস্কার হলো খেজুর গাছের গুঁড়িটা কি হলো কেউ কি চিন্তা করেছে এই খেজুর গাছের গুঁড়িটা কি হলো আল্লাহ নবী কি করেছিলেন মদিনার নববীর মিম্বারের পাশে যে কলমটা পিলারটা হয়েছে ওই খেজুর গাছের গুঁড়িটাকে আল্লাহ নবী ওই কলমের ভিতরে কভার করে রেখে দিয়েছেন জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আজও মদিনার নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় মদিনার মধ্যে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই খেজুর গাছের গুঁড়ি উস্তুনে হান্নানার কান্নার শব্দ আজও শোনা যায় জোরে হবে না নারাই দেখবে নারাই দেখবে বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী খাজুদানা গ্রামবাসী গো সম্মানীয় শ্রোতা বৃন্দু সম্মানীয় যুবক বৃন্দু সম্মানীয় কমিটি সাহেবান গো আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীরে হক সিলসিলা নারাই দেখবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
না না গরম থাকলো খেলাচ্ছি আমি কি আজকে পেট ভরে খাবার ঘন ঘন পিঠা করবো আল্লাহুম্মা সাল্লি আলা কিসের কালেকশন কালেকশন এটা তাহলে তোমাদের ঘরে দিতে হবে আগে আমার বয়সে আর কমই জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার কলেমা শরীফে পড়বে ঈমানের সাথে ভক্তি শ্রদ্ধা মুহাব্বত তার জীবনের 4000 গুনাহ আল্লাহ maaf করে দেয় 4000 নেকি তার নামায় আমাল আল্লাহ লিখে দেয় আল্লাহর বেহেশতের ভিতরে 4000 গুণ মর্যাদা তাকে আল্লাহ বাড়িয়ে দেয় এসব কথা পাবে কোথায় এসব কথা পাবেন কোথায় কে বলবে আল্লাহ তরফ থেকে যখন কোনো কথা আসে নবীদের উপরে ওইটাকে বলা হয় ওহী ওহী আর আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের উপরে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠিতের জন্য আল্লাহর তরফ থেকে যে কথাটা ওলিয়া আল্লাহদের উপরে আসে ওইটাকে বলা হয় ইলহাম ইলহাম নবুয়তের 46 ভাগের 1 ভাগ নবুয়তের 46 ভাগের 1 ভাগ আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করবেন অনেক কিছু নিয়ামত জানতে পারবেন শিখতে পারবেন একবার সুবহানাল্লাহ তাসবিহ বলবেন আল্লাহর ওলি বান্দা রাস্তা দেখে টেনে যায় রাস্তার পাশে কবরস্থানে পা দিয়ে যেতে যেতে কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায় মানুষ মরে যায় রূহ জিন্দা না মুর্দা কথা বলে না মরে গেল ফুরিয়ে গেল মরে গেল আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ আবার জীবিত করবে শরীরের মধ্যে একটা জিনিসের নাভি কি আছে নাভি নাভি কোনোদিন পচবে না গলবে না সেদ্ধও হবে না আগুনে সেদ্ধ করলেও সেদ্ধ হবে না মিলে আল্লাহ নাভিটাকে একটা স্পেশাল মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে বাঘে যদি খেয়ে পায়খানার সাথে নাভিটা বেরিয়ে যাবে মাছে যদি খেয়ে শরীরের সব অংশ হজম হবে কিন্তু নাভি হজম হবে না ওই নাভি থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করবেন জোরে বলুন না জোরে বলবেন না আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য কবরের ভিতরে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শুনে আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেলেন অনেকক্ষণ ধরে কোরআন পাক তিলাওয়াত কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন শোনার পরে আল্লাহর ওলি কবরবাসী একটা সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কবরের ভিতর থেকে সালামের উত্তর আসলো ওয়া আলাইকুমুস সালাম সালাম দোয়াটা কি সুন্নত আর জবাব দিয়া কথা বলে না
তো কবরস্থানে যে সালাম দিচ্ছ, কাকে দিচ্ছ? বাঁশ গাছকে না খাজুর গাছ, তাল গাছটাকে? কাকে সালাম দিলে? কবরের ঢিপি, ঢিপি কবরের ঢিপিকে সালাম। সালাম দেওয়া হচ্ছে সুন্নত, আর উত্তর দেওয়া কোথায় দিলে? হাওয়ায় উড়ে গেল। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? ফুরফুরা শরীফের মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করতে গেছে। মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আস্তে আস্তে গিয়ে অবস্থা থেকে হাজী সাহেবের বাড়িতে উঠলেন। মাইক অপারেটর গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর কেবলার পায়ের কাছে গড় করছে আর কানছে, বাবা আমায় বাঁচা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে তুমি? কাঁদছো কেন? কে? আমি মাইক অপারেটর। কি হয়েছে? আমি হিন্দু ছেলে হুজুর, আমি হিন্দু ছেলে। গরিব মানুষ ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। আপনি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার আশীর্বাদ নেবার জন্য নতুন জেনারেটর দুটো আপনার মাহফিলে প্রথম চালু করেছি। হুজুর একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। একবার করে ধক 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 চলছে, ভুস করে বন্ধ হয়ে। ছেলেদের কথা, যুবকদের কথা শুনে মিস্ত্রি দিয়েছে নতুন জেনারেটরটা খুলেছি। দেখছি কি হয়েছে, খুলে দিয়েছে কল, কাবজা, মেশিন, পার্টস সব ঠিক আছে, ফিট করেছি, স্টার্টার হচ্ছে। এখন গ্রামের যুবকরা বলছে কাল সকাল হলেও বলবে আমায় পিটবে, ঠ্যাঙ্গাবে। কেন ঠেকাবে? না এত টাকা খরচ করে জালসা দিয়েছি, লাইট মাইক প্যান্ডেল সব আমাদের নষ্ট করে দিলি, জলসাটা পণ্ড করে দিয়েছিস। আমি গরিব মানুষ, মরে যাব বাবা। আমি কোম্পানির গ্যারান্টিওয়ালা জেনারেটর নিয়ে এসেছি, ওদের কথা শুনে খুলেছি। কাল সকালে যে জেনারেটর কোম্পানিতে ফেরত দিই, আমার জেনারেটর ফেরত দিয়ে নতুন জেনারেটর দেবে আমাকে? খুলে ফেলেছি আমি, কোনো অসুবিধা হলে কোম্পানিতে ফেরত দিলে ফেলে পাল্টে দেবে, কিন্তু খুলে ফেলেছি। আমি তো গরিব মানুষ, আমি মরে যাব বাবা। আর যুবকরা বলছে কাল সকালে তোকে পিটবো, বাবা আমায় বাঁচাও বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছে, বাবা কোথায় জেনারেটর বসিয়েছো? আমাকে নিয়ে চল, আমি একটু দেখবো। আচ্ছা মেজ হুজুর কেবলা বলছেন জেনারেটর দেখবে। মেজ হুজুর কেবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না, দেখবে মেজ হুজুর কি জেনারেটর মিস্ত্রি? আমায় নিয়ে চলো, কি হয়েছে মেশিনে আমি দেখব। মেজলা হুজুর পীর কেবলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে। ছেলে ছোকরা, জওয়ান যুবক, মুসল্লি, হাজি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব সব একবার করে মানুষের ঢল নেমে গেছে। হুজুর কেবলা পিছনে সব যাচ্ছে। হুজুর কেবলা দিয়ে দেখলেন কোথায় জেনারেটর বসিয়েছো? এই যে হুজুর, একটা ওই মাথায় বসিয়েছি প্যান্ডেল আর লাইটিং এর জন্য, আর একটা এইখানে পুকুর আছে, এই পুকুরের পাড়ে বসিয়েছি এই মাইক আর স্টেজ। এই মাইক আর স্টেজের জেনারেটরটা হুজুর চলছে না। মেজরা হুজুর কিবলা গেলে, যেই যুবক, এই যুবকেরা এদিকে এসো, এই যুবকেরা এদিকে এসো বাবা, এইখানটা জেনারেটর বসালি কেন? কে বসাতে বললো? কাউকে জিজ্ঞেস করেছিলে? বসিয়েছ, ধরো ওই জেনারেটরটা ওখান থেকে তোলো, তোলো, সরাই
10-12 জন যুবক নতুন জেনেটার বড় জেনেটার ধরে বলে ওই দিকে নিয়ে যা, ওই পাশেই নিয়ে যা, নিয়ে যা, জেনেটার ধরে তুলে নিয়ে বসা। এই মিস্ত্রি জেনারেটর চালাও তো, চালিয়ে যা, এক চান্সে ধপ 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 চলছে, আর বন্ধ হয় না, আর বন্ধ হয় না। মেজো হুজুরগুলো আস্তে আস্তে এসে হাজি সাহেবের বাড়িতে বসে একটু নাস্তা পানি করবেন, বসলেন। গ্রামের মুরব্বী মুসল্লিরা, ইমাম সাহেব, হাজি সাহেব সব এসে মেজো হুজুরকে লাগাতে, কি করলেন হুজুর? কেন বাবা? না সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর চালাতে পারিনি। আর আপনি কি করলেন? মুহূর্তের মধ্যে জেনারেটর চালু হয়ে গেল। মুফতি আজম হযরত মেজলা হুজুর কিনা বলেছে, বাবারা ফুরফুরা শরীফে আপনাদের দাদা পীরের মাজারের সামনে মসজিদ, এই মসজিদের সাথে আমার হুজরা, ওই হুজরার মধ্যে বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মশক করি। ইলমে তাসাউফ আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবক মশক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও বাবারা, আমাদের রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7তম আসমান 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছো, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা, রুগের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই জেনারেটরটা বন্ধ রেখে দিয়েছে। আমি আবু জাফর, আল্লাহ পাক আমাকে দেখালেন, আমি জেনারেটরটা সরিয়ে বসাতে বললাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক কি নিয়ামত করেছিল বাবা। দাদা হুজুর কিবলার কাছে একজন মুরিদান এসে কাঁদছে, হুজুর কয়েক বছর বিয়ে করেছি হুজুর, পর পর 3টে মেয়ে, আমার ছেলে নেই হুজুর, আমি মরে যাব, আমার ঘরে বাতি, আমার ভিটে বাতি দেবে কে? মেয়েগুলো বিয়ে হয়ে পরের হয়ে যাবে, আমার একটা ছেলে দরকার হুজুর, একটু দোয়া করে। দাদা হুজুর কিবলা বললেন, বাবা যা, হাওড়া জেলায় পাতিহাল বলে একটা জায়গা আছে, বড়গেছিয়া পার করে মুন্সির হাটের আগে, ওইখানে আমার এক মুরিদ আছে, হিন্দু ছেলে, মুসলমান বলে, নাম ছিল প্রতাপ চন্দ্র শের। দাদা হুজুর নাম রেখেছিলেন মুসলমান করে সুফি আব্দুল মুমিন রহমান। ওনার কাছে যাও, আমার কথা যে বলবে আপনাকে হুজুর সালাম দিয়েছে, কি বলে আমাকে শোনাবে। যাও। বেচারা মুরিদানটা গিয়ে সুফি আব্দুল মুমিন রহমান কুড়ে ঘরে থাকত, কাজুর গাছের পাতা বুঝলেন না, কুঞ্চি দিয়ে বেকারি দিয়ে দিয়ে ঝুপড়ির মধ্যে থাকত। অনেক যে ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি খবর বাবা? এই যে হুজুর আমার পরপর 3টে মেয়ে, ছেলে নেই। আমি হুজুরকে আগে বললাম দোয়া করতে, হুজুর আপনাকে পাঠিয়ে, আপনি একটু দোয়া করে। হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ বললেন, বাবা আমার হুজুর কিবলাকে যে বলবেন ওয়ালাইকুম আসসালাম, আমার হুজুরকে বলবেন ওয়ালাইকুম আসসালাম। যাও, আল্লাহর হুকুম
বলে দিলেন তোমার বিবির পেটে বাচ্চা আছে, ছেলে বেটা ছেলে আছে, ওই ছেলের নামটাও সুফি সাহেব বলে দে, এই নাম রাখবে। আল্লাহর হুকুম, বুঝলেন না? বাচ্চা যখন খালাস হয়েছে খুশি, ওর বিবি করে খুশিতে 4টে সোনার ঢিলা, গেনি সোনা, গেনি সোনা বোঝে? গেনি সোনাতে হার হবে না, কানবালি হবে না, টাইরা লত হবে না, টিকলি হবে না, ওতে ভেজাল দিতে হবে। কথা মানে 24 কার 22 কার, যারা সোনার লাইনে কাজ করে আমার কথা তারা বুঝবে, বুঝলেন না? ওতে ভেজাল দিতে হবে, তামা পেতল ভেজাল দিলে তবে সোনার জিনিস তৈরি হবে, হার হবে, টায়রা হবে, বুঝলেন না? কানে বালি হবে, নথ হবে, বুঝলেন না? চুড়ি হবে। জ্ঞানী সোনা তাতে হবে না, ওতে তামা ভেজাল দিতে হবে। জ্ঞানী সোনার 4টে ঢিলা হাতে দিয়েছে, যেটা সুফি সাহেবকে নজরা দিয়েছো, শুধু দোয়া করেছেন আল্লাহ বেটা ছেলে দিয়েছে। সুফি আব্দুল মুঈন রহমতুল্লাহ আলাইহির কাছে এসে লোকটা যখন সোনার ঢিলাটা নজরা দিতে এসে খুশি হয়ে সুফি আব্দুল মুঈন রহমতুল্লাহ আলাইহি পেশাব করে মাটির ঢিলা নিয়ে কুলুক লাই না, কুলুক কথা বলে, কুলুক নিয়ে টল আছে, আর ওই মানুষটা দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মুমিন কুলুক অবস্থায়, এই কি খবর? বলে হুজুর আপনি দোয়া করেছিলেন আল্লাহ আমাকে বেটা ছেড়ে দিয়েছে, তা আমার বিবি খুশি হয়ে এই 4টে জ্ঞানী সোনা আপনাকে নজরানা দিয়েছে। না বাবা আমি লোভ না, বাবা আমি লোভ না, বাবা তুমি যাও। আমি বাবা ওই কুঁড়ে ঘড়িতে ঘর নেই, তোর নেই, কিচ্ছু নেই, খাজুর গাছের পাতা খড় দিয়ে এই দিয়ে ঝুপড়ি করে থাকি, আমি সোনার জিনিস লোভ না, আমার ঘরে চোর ঢুকবে, চোর ঢুকবে। আগে চুরি চামারি হতো না, হতো না, চোর যদি কারো বাড়িতে পড়তো ওই গ্রামের কোনো মানুষ ঘর থেকে বেরোতো নি, ওই ব্যক্তিকে মেরে ধরে ঠেকিয়ে পিটিয়ে সব বার করে। আমার জীবনে এরকম ওয়াজ করছি, দেখি সব মানুষ সব বেরিয়ে ছুটছে, কি হলো গো? চোর পড়েছে, হুজুর ডাকাত পড়েছে। বাড়িওয়ালা এত কান্না কাঁদছে, হুজুর থাকবেন, চলে যাচ্ছি হুজুর, আমি তকবির দে না, বোকা করো। বললেন হুজুর তকবির দিলে হবে না, আমরা চলে যাচ্ছি, আমাদের ঘরে কি হবে? ও বাবা যখন বেরিয়ে গেছে চোরগুলো রাস্তা থেকে যাতে বসবি যা, হুজুর একলা বসে আছে। মানুষের বলছে হুজুর চোরগুলো ডাকাত হুজুর বলছে আপনার কথা, আপনি চেনেন নাকি? দেখুন কি সব মনে থেকেছ। আমি নিজে একলাই তাকবীর দিচ্ছি, একলাই আল্লাহু আকবার, একাই তাকবীর দিচ্ছি, একাই আল্লাহু আকবার বলছি, বুঝলে কি অবস্থা। এখন সুফি আব্দুল মুমিন বলল না বাবা, না হুজুর আপনি ল্যান বুঝেন, আমার বিবি দিয়েছে হুজুর, আমার বিবি খুশি হয়ে আপনাকে, আমি লোভ না, ভাগেন থেকে বেরো। তবু যেটা করছে সুফি আব্দুল মুমিন সাহেব কি করলে জানো? একটা জীবনীর কিতাব আছে আরিফে রব্বানি, সুফি আব্দুল মুমিনের জীবনীর নাম কি? আরিফে রব্বানি কিতাবটার নাম, এরম মোটা কিতাব। সুফি আব্দুল মুমিন যে মাটি ঢিলার কুলুক নিয়েছিলে, কুলুকটা বার করে ধর, এই হাত খোল, হাত পা ধর, মুঠো কর, খুলবি নি, খুলবি নি, ঘরে যে যা। ঘরে নিয়ে যে দেখছে সুফি আব্দুল মুমিন রহমতুল্লাহ আলাইহির পিশাবের কুলুকটা সোনার একটা ঢিলা হয়ে গেছে।
আল্লাহর ওলিদের কারামতুল আউলিয়া ও হক, ইহানাতুল উলামা ও কুফর দেখাচ্ছে। তুই সোনা দেখাচ্ছে। পরে সুফি আব্দুল মমিন শাহ দাদা হুজুরের মুরিদ, তার পিসাবের কুলুক যদি সোনার ঢিলা হয় তো দাদা হুজুরের পিসাবের ঢিলা থেকে হিরে হতে পারে না? হিরের দাম বেশি না সোনার দাম বেশি? কথা বলে না। হিরের দাম বেশি না সোনার দাম বেশি? তো মুরিদের পিসাবের কুলুক যদি সোনা হতে পারে, পীরের পিসাবের কুলুক, দাদা হুজুরের পিসাবের কুলুকটা হিরে হতে পারে না? দেখায় না বলে দাদা হুজুর কে মুরিদ আনতে করে, খলিফাতে করে মুরিদদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। দাদা হুজুর নিজে বলছেন বসিরাতে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেবকে, আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আল্লামা রুহুল আমিনকে আমি একটু দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দাদা হুজুর কিবলা নিজেকে মানুষের কাছে কারামত দেখিয়ে বড় হতে চান, খলিফাতে করে দাদা হুজুর কিবলা এমনি করে করে মুরিদদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। সব সময় আসতে হবে না, যা যখন যেটা প্রয়োজন হবে মৌলানা বাদ আল্লামা রুহুল আমিন স্যার কাছে গেলি সব কিছু পাবে। জোরে বলুন না সুবহান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কবরে যখন সালাম দিয়েছেন, কবরের ভিতরে সালামের উত্তর আসলো। আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও কবরবাসী আল্লাহ নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তিলাওয়াত করছেন কতদিন? কবরের ভিতরে জবাব আসছে, ও আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আপনি আল্লাহর ওলি বান্দা, আমি খুশি হয়ে 5000 বার কোরআন পাক খতমের নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমি কবরবাসী আমার 5000 বার কোরআন পাক তিলাওয়াতের বিনিময় আপনাকে দিয়ে দিলাম। তার বিনিময়ে আপনি আমাকে একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বলে আশ্চর্য কথা, কি গো কথা বাবা, আশ্চর্য কথা। 5000 বার কোরআন পাক খতমের নেকি দিয়ে দিচ্ছেন, আর একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা চাইছেন। ব্যাপার কি? কবর ভিতরতে জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা, কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকি আল্লাহ আমাকে দেবেন না। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে 7 আসমান 7 জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার বিনিময় অতটা জমিন, যতটা আসমান, 7 আসমান জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, সম্পূর্ণ জায়গাটায় আপনার নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহর ওলি বান্দা কবরে শুয়ে
শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করলেও আল্লাহ একটা নেকি আমাকে দেবেন না। নেকি কামাই করবা জায়গা হলো দুনিয়া ঠিকানা। যা করবা দুনিয়ায় করে লাও, দুনিয়াতে করে লাও। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়ায় ঠিকানা। বুঝলে? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ রাস্তাতে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশেই কবরস্থান। আল্লাহর ওলি দিয়ে সালাম দিলেন, কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন, দোয়া দুরূদ পড়ে দুটো হাত তুলে মোনাজাত করে নেকিটা আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ চোখের পানি পেলে কেঁদে কেঁদে দোয়া করছে। নেকিটা নিয়ে কবরবাসীদের রুহে 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 নেকিটা বন্টন করে দিয়ে বকশে দিলেন। মোনাজাত শেষ করে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটা দোয়া আছে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের কিতাবে। ওই দোয়াটা পড়লে পড়ে তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কবুরের দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কবরবাসীরা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন? কবরের জিন্দেগিটা কিভাবে কাটছে বাবা? আমাকে একটু শোনাও বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি। কবরের ভিতর থেকে সমস্ত মুর্দারা জবাব দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কবরস্থানটাতে ৭০,০০০ মুর্দার কবর আছে, ৭০,০০০ মুর্দার কবর আছে। আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে ৭০,০০০ কবরবাসী জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। আমার ভাইজানরা সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম